পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারি চাকরির নোটিফিকেশনের এইরকম ঝড় কিন্তু বহুদিন যাবৎ অনেক মানুষই দেখেনি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক নোটিফিকেশন আসছে, ফর্ম ফিল আপ হচ্ছে আর পরীক্ষার ডেট ঘোষণা হচ্ছে। সুতরাং এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারো, এরপর কবে যে আবার সুযোগ পাবে সেটা কিন্তু স্বয়ং ভগবানও জানে না। তাই পরপর যে সুযোগগুলো আসছে কিন্তু প্রত্যেককে কাজে লাগাতে হবে। দেখো, এই কথা বলতে বলতেই সামনে আমাদের কিন্তু 7 তারিখ আর 14 তারিখে ডব্লিউবি এসএসসি এসএলএসটির পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে বেশি কিছু বলছি না, শুধুমাত্র এসএসসির ওয়েবসাইটটা একটু খেয়াল রাখো, কারণ প্রতিনিয়ত কিন্তু ওখানে বিভিন্ন জিনিস চেঞ্জ হচ্ছে আর নোটিশ আসছে। এই দিকটা একটু শুধু খেয়াল রাখো। এর সাথে সাথে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ডব্লিউবি এসএসসির গ্রুপ ডি গ্রুপ সির ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে। যা খবরাখবর তাতে কিন্তু খুব তাড়াতাড়ি, হয়তো এই সপ্তাহেই কিন্তু তোমাদের পূর্ণ নোটিশ চলে আসবে এবং ফর্ম ফিল আপটা স্টার্ট হবে। তার সাথে সাথে দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছিলে স্পেশাল ট্রেনিং নিয়ে, অর্থাৎ স্পেশাল বিএড করে, তাদের সামনে কিন্তু সুযোগ চলে এলো। এদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, চলবে মোটামুটি 20 থেকে 22 দিন। যাই হোক, খুব ঠান্ডা মাথায় প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে দেখো। যারা স্পেশাল চাইল্ডের উপর বিএড করে রেখেছো তাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হলো, ভ্যাকান্সি প্রায় 2000। এদের সামনে কিন্তু একটা সুবর্ণ সুযোগ এসে গেছে, কারণ এই ট্রেনিং আপামর সবার মধ্যে কিন্তু নেই। যারা বুদ্ধি করে করে রেখেছে তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে, তবে দীর্ঘদিন অপেক্ষার পর। এখন তোমাদের কাজ হচ্ছে ফর্মগুলো ঠিকঠাক ফিল আপ করা এবং চাকরির জন্য প্রস্তুতি নেওয়া। এর সাথে সাথে বহু ছেলে মেয়ে অপেক্ষা করছে, বিশেষ করে 2022 সালের প্রাইমারি টেট পাস করে যারা রয়েছে, প্রতিনিয়ত আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে, সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে তাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শুরু হয়। আমরাও চাইছি ভীষণভাবে যে তাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হোক। বেশ কয়েক বছর পেরিয়ে গেছে, এদিকে 2023-এর কিন্তু এখনো রেজাল্ট প্রকাশ করা হয়নি। মাননীয় শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করার পর তিনি জানান যে ডিসেম্বরের মধ্যেই এই রেজাল্ট পাবলিশ করা হবে। এখন মনে হচ্ছে হয়তো 2022 আর 23 একসাথেই ইন্টারভিউতে পাঠাতে পারে। তবে যেহেতু 26-এ ভোট আসছে, ভোটের পর কিন্তু নিয়োগ প্রক্রিয়া অনেকটাই থমকে যাবে, তবে তার আগে যা হওয়ার হবে। বিশেষ করে যে যে প্রক্রিয়াগুলো বাকি রয়েছে সবগুলোই কিন্তু ভোটের আগে নেওয়া হবে। অনেকে ভাবছে এত অল্প সময়ে কি করে হবে। দেখো, কমিশন বা সরকার চাইলে খুব তাড়াতাড়ি সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ করতে পারে। তাহলে এরপর কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি আসছে, ওটা ফিল আপ করে প্রিপারেশন নাও। শুধুমাত্র ফিল আপ করলাম আর চাকরির পরীক্ষায় বসলাম বা সরকারকে কমিশনকে দোষারোপ করলাম তাহলে কিন্তু হবে না। প্রস্তুতিটা কিন্তু নিজেদেরকে নিতে হবে। কারণ তোমরা বুঝতে পারছো না, গ্রুপ ডি নামেই ওই 8 পাস, গ্রুপ সি নামেই মাধ্যমিক পাস। তোমাদের সঙ্গে কম্পিটিশনে তারাই বসবে যারা এসএলএসটি দিচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ অন্যান্য সাবজেক্টে, তারা কিন্তু তোমাদের সঙ্গে কম্পিটিশনে বসবে। সুতরাং বুঝতেই পারছো। এছাড়া থাকছে কারা জানো? যারা পিএসসিতে খুব সামান্যের জন্য হয়তো চাকরি পায়নি, মিসলেনিয়াসে অল্পের জন্য ছিটকে গেছে, বা ডব্লিউবিসিএস এর তুখোর প্রিপারেশন যাদের রয়েছে তারাই কিন্তু তোমাদের সঙ্গে পরীক্ষায় বসবে। তাই প্রস্তুতিটা কিন্তু খুব ভালো করে নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে, না হলে শুধু ওই ফর্ম ফিল আপই হবে, কিন্তু কাজের কাজ হবে না। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আরেকটা বিষয় কিন্তু প্রত্যেকেই অবগত, যে স্কুল টিচারের ক্ষেত্রে, প্রাইমারি বলো আর হাই স্কুলের ক্ষেত্রে বলো, বিশেষ করে আপারের ক্ষেত্রে টেট পাস কিন্তু বাধ্যতামূলক। সুতরাং টেটটাকে একটু ভালো করে গুরুত্ব দাও। বিশেষ করে 150 নম্বরের যে টেট সামনে আসছে আপার প্রাইমারি, ওটাতে কিন্তু পাস করতেই হবে প্রত্যেককে। শুধু পাস না, ভালো রেজাল্ট করতে হবে। তারপরে আবার 25 নম্বরের কিন্তু তোমাদের নিজের সাবজেক্টের পরীক্ষা রয়েছে। তবে আগে টেটটাকে টার্গেট করো। যারা চাকরিতে জয়েন করেছে পুরনো ক্যান্ডিডেট, যারা টেট পাস নেই, তাদেরকেও কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হয়তো আগামী দিনে টেট পাস করতে হবে। তাই তোমরা প্রথম থেকে টেটটা পাস করে রাখো, তাহলে তোমাদের পরবর্তীকালে আর কোনো অসুবিধা হবে না। যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে হয়তো মার্চের মধ্যেই কিন্তু তোমাদের এই আপার প্রাইমারি টেটও হয়ে যাবে। এর সাথে সাথে এসএসসি এসএলএসটি যারা প্রিপারেশন নিচ্ছ, তারাও কিন্তু সাবজেক্টের চর্চাটা ধরে রাখো। আপার প্রাইমারি টেটের পর তোমাদের সাবজেক্ট আসবে, তারপরেই আসছে কিন্তু পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস নিয়োগ, সেখানেও কিন্তু বেশ কিছু ভ্যাকান্সি আসছে। এর সাথে সাথে স্কুলগুলোতে কিন্তু দীর্ঘদিন এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল ভ্যাকান্সি কিন্তু পড়ে আছে, এটাও কিন্তু আসার কথা। এখন দেখা যাক সরকার কত তাড়াতাড়ি এই শূন্যপদগুলো পূরণ করে। এর সাথে যে কথাটা বললেই নয়, দেখো সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ তো বটেই, বহু স্কুল রয়েছে, বিশেষ করে প্রাইমারি স্কুল, যেগুলোতে এক শিক্ষক বা শিক্ষকহীন, সেখানে কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে। তাহলে শিক্ষার অধিকার আইন অনুযায়ী যে প্রতি 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক লাগবে, সেটা কি হবে? এর জন্য কিন্তু কমিশন নড়েচড়ে বসেছে। আমরা আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে, এবং তার জন্যই যারা ইন্টারভিউ দেবে বলে বসে রয়েছে তাদের সামনে একটা সুযোগ কিন্তু আসবে। আমরা কিন্তু এই আশাই রাখছি। এর সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলার,
সেটা হচ্ছে যারা ডব্লিউবি এসএসসি এসএলএসটি দেওয়ার পর গ্রুপ ডি গ্রুপ সির জন্য খাটবে বা আগের থেকেই শুরু করেছো, তাদের জন্য কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রস্তুতি ব্যাচ স্টার্ট করেছি। অলরেডি 10 থেকে 12 দিন কিন্তু হয়েও গেল। এর সাথে সাথে আপার প্রাইমারি সেকেন্ড ব্যাচ কিন্তু শুরু হয়েছে। প্রথম ব্যাচে 200 জন মোটামুটি হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ আবার চালু হচ্ছে। এসএলএসটি শেষ হলেই ক্লাস শুরু হবে, ভর্তি প্রক্রিয়া কিন্তু চলছে। তোমাদের যদি কোনো বিষয় নিয়ে প্রস্তুতি নিতে চাও তাহলে দেখো আমি স্ক্রিনের উপর যে নম্বরটা দিয়ে দিচ্ছি, এই নম্বরে তোমরা পারলে হোয়াটসঅ্যাপ করে বিষয়টা একটু জেনে নিও। খুব অল্প পারিশ্রমিকের মাধ্যমে কিন্তু এখানে ক্লাসগুলো করানো হচ্ছে এবং ঠিকঠাকই করানো হচ্ছে। তোমরা পারলে একটু খবর নিও, দেখো বাদবাকি যারা ক্লাস করছে তাদের কাছ থেকে। তবে একটাই অনুরোধ, যে যেখানে পারো ভালো করে পড়াশোনাটা করো, কারণ পরীক্ষার হলে কিন্তু তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। ওখানে 0.1 নম্বরটাই কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাই 2026-এর বিধানসভা ভোটের আগে প্রচুর কিন্তু পরীক্ষা আসছে পরপর, একটাও কিন্তু মিস করা চলবে না। আর একটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে তোমরা যারা প্রাইমারি টেট পাস করে রয়েছো 2022 সালে, যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন জায়গায়, সেটা তো নিচ্ছই, তার সাথে সাথে তোমরা যদি মনে করো ভালোভাবে আরও প্রস্তুতিটা নেবে, আমরা দেখো একটা ব্যাচ স্টার্ট করেছি। সামনের 10 তারিখ থেকে কিন্তু এই ব্যাচটা শুরু হচ্ছে। সপ্তাহে 2 দিন ক্লাস রাখা হচ্ছে, একদিন ডেমো, একদিন অন্যান্য বিষয় আলোচনা। তোমরা যদি চাও সেখানেও কিন্তু জয়েন করতে পারো। আমি স্ক্রিনের উপর একটা নম্বর দিচ্ছি, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে টোটাল বিষয়টা জেনে নিতে পারো। তবে কিন্তু যেখানেই প্রস্তুতি নাও, নিখুঁতভাবে নাও, অথেন্টিকভাবে নাও, সঠিক স্যারেদের যুক্তি ঠিকঠাক শুনে প্রস্তুতি নাও, কারণ তোমরা কিন্তু একদম চাকরির দোরগোড়ায় রয়েছো। আর একটা ধাপ পেরোলেই কিন্তু চাকরিটা চলে আসবে, আর এটা কিন্তু সারা জীবনের ব্যাপার। তাই ফাঁকি না, এখন থেকেই কিন্তু লেগে পড়ো। তবে আমি যে কাজের সঙ্গে যুক্ত থাকবো অবশ্যই সেখানে ফাঁকি থাকবে না, এটুকু গ্যারান্টি তোমাদের দিলাম। তাই চাইলে আমাদের সঙ্গেও যুক্ত হতে পারো। আজ এটুকুই, টাটা।